প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন। ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসের রাতে তিনি চীনের উদ্দেশ্যে রওনা দেবেন, যা কয়েকটি সূত্র নিশ্চিত করেছে। চীন সফরের পরবর্তী ২ মাসে তিনি আরও ২টি দেশেও সফর করবেন। কেন এই সফর? প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসের চীন সফর শেষে তিনি কি নিয়ে ফিরবেন বাংলাদেশে? চীন সবসময় বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করছে, বিশেষ করে অবকাঠামো ও কৌশলগত উন্নয়নের ক্ষেত্রে। গত বছর ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর অনেকেই চিন্তা করেছিলেন চীন বাংলাদেশ সম্পর্ক কিভাবে এগোবে। তবে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব গ্রহণকে চীন ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং ভারতের সাথে দূরত্ব বাড়ানোর ফলে বাংলাদেশের প্রতি চীনের গুরুত্ব বাড়িয়েছে। ২০২৩ সালের ২৫ আগস্ট ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন ডক্টর ইউনূসকে চীন সফরের জন্য আমন্ত্রণ জানান। আমন্ত্রণের পর ডক্টর ইউনূস এই মাসেই চীন সফরে যাচ্ছেন। ৩ দিনব্যাপী এই সফরে তিনি চীনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে বৈঠক করবেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আলোচনা করবেন। ২৮ মার্চ বেইজিংয়ে ডক্টর ইউনূস ও শি জিনপিংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে দুই দেশের সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হবে। চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন মন্তব্য করেছেন, চীন কোনো নির্দিষ্ট সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে না, বরং দুই দেশের জনগণের স্বার্থ ও লাভের উপর ভিত্তি করে সম্পর্ক স্থাপন করে। আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ কোনো পরিবর্তনই হোক, বাংলাদেশ বিষয়ে চীনের নীতিতে কোনো পরিবর্তন আসবে না। চীন সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে রোহিঙ্গা সংকটের সমাধান উঠে এসেছে। ইতোমধ্যে চীন রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেছেন, রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত পাঠানোই এই সংকটের একমাত্র সমাধান। আমরা মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাব এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে যা প্রয়োজন চীন তাই করবে। আমরা একটি স্থিতিশীল এবং উন্নত বাংলাদেশ চাই। একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে ৭৫% বেশি মানুষ মনে করে যে সরকার পতনের পর চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গুণগত পরিবর্তন এসেছে। এর ফলে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে বিশ্লেষকরা আশাবাদী। তবে কিছু বিশ্লেষক মনে করছেন, চীন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশকে ঋণের ফাঁদে ফেলতে পারে। তাই ডক্টর ইউনূসের চীন সফরের ফলাফল নিয়ে অনেকে অপেক্ষা করছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, চীনের সঙ্গে বাংলাদেশকে দীর্ঘমেয়াদী সুবিধা অর্জন করতে হবে, তবে একই সাথে একটি বন্ধুত্বপূর্ণ এবং কৌশলগত দৃষ্টিকোণ থেকে সম্পর্ক গড়তে হবে।